এই দেশ সম্পর্কে কয়েকটা জ্ঞান তোরে ফিরিতে দেই। মনে কর তুই ফুটপাত দিয়ে যাইতেছিস, হঠাৎ অপরিকল্পিত নির্মাণাধীন একটা বিল্ডিং থেকে একটা ইট এসে তোর মাথার মধ্যে টুপ করে পড়বে, তুই মরে যাবি। কোনো খুশি উপলক্ষে রেস্টুরেন্টে খেতে যাবি, অনুমতি ছাড়া গ্যাস লাইনের বিস্ফোরণে তুমি ডেড। নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করতেছো, কোনো ধনীর আদরের দুলাল আইসা তোমার পিছন থেকে গাড়ি চাপা দিয়ে শেষ। প্রভাবশালীদের সাথে দ্বন্দ্বে জড়াবা, পাথর দিয়ে পিষে তোমার জীবন শেষ করে দেবে। তোমার লাশের উপরে তারা নাচবে। মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাইবা, আয়নাঘর তোমাকে বলবে আহো ভাতিজা আহো। গ্রাম থেকে শহরে এসে নিজের ভাগ্যটাকে ঘষে মেজে পরিষ্কার করতে চাইবা, ভবন ধসে ইউ আর ডেড। তোমার মা বোনকে পাঠাবা গার্মেন্টসে চাকরি করার জন্য, যৌন হয়রানি তো অনিবার্য, আর ধর্ষিতা হওয়ার চান্স 100-তে 100। শাসনতন্ত্রের অপশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবা, তোমার পরিবার তোমার লাশটাও খুঁজে পাবে না। তোমার বড় ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরে তার লাশ তো পাবা তুমি বিশ্ববিদ্যালয়ের পুকুরে। আর তোমার ছোট ভাই স্কুলে পাঠাবা, প্রশিক্ষণের বিমান বিধ্বস্ত হয়ে ঝলসে যাওয়া শরীর তোমার ছোট ভাইয়ের তোমার হাতে আসবে। ভাই থামেন, এবার আমি বলবো এটাই কি বাংলাদেশ। আর এই দেশে ন্যায় বিচারের তো আশাই করো না। খারা রইল কপাট, খারা রইল কপাট।